সন্দেশখালীকে সামনে রেখে যে ভিডিওটা জনসমক্ষে এসছে, সেখানে বিজেপির সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে এখানে কোনো রকম কোনো নির্যাতন হয়নি, কোনো ধর্ষণ হয়নি। আমরা ইচ্ছা করে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে জমা করি 2000 টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম, মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান, মহিলাদের মর্যাদা খালি 2, 4, 5, 10টা ভোটের জন্য বিজেপি আজকে ভারতবর্ষের কাছে বাংলার 10 কোটি মানুষকে ছোট করেছে। বিজেপি তাকে প্রার্থী করেছে সন্দেশখালী থেকে। সেই রেখা পাত্রের একটা ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে বলছে যে যারা অভিযোগ করেছে তাদেরকে আপনি না নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে গেছেন তাদের সাথে এই আন্দোলনের কোনো যোগাযোগ বা যোগসূত্র নেই। আমি বলছি না, বিজেপির বসিরহাটের প্রার্থী যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি 2000 টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায়, সেই রেখাপাত্র বলছে যে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে, তারা আন্দোলনের মুখ নয়। আমার কথা নয়। গতকাল বিজেপির একজন নেতা সন্দেশখালী ঘটনা সামনে আসার পরে যেখানে পথসভা করে মায়েরা সন্দেশখালীর এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিল যে সন্দেশখালীর অপমান মানছি না, মানব না, সেখানে কি ধরনের অশালীন শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন আপনারা দেখেছেন। যারা নারী সম্মান, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে, আজকে দেখুন বিজেপির মডেল নারী ক্ষমতায়ন নিয়ে যারা কথা বলে, কুস্তিগিররা যার বিরুদ্ধে অভিযোগ করেছে শ্লীলতাহানির, যৌন হেনস্থার, সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকে বিজেপি প্রার্থী করে এই লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছে।